সামনে দুর্গাপুজো। পুজো মানে উৎসব, পুজো মানে নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হপিং। তাই দুর্গাপুজোতে প্রত্যেকেই আমরা নতুন জামা কাপড় কিনি, কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যাদের জামা কাপড় কেনার সামর্থ্য নেই। দিন আনা দিন খাওয়া সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ালো ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত মাতৃমণ্ডলের রায়গঞ্জ শাখা। এই সংগঠনের পক্ষ থেকে আজ রায়গঞ্জে চণ্ডীতলায় শারদ উৎসব উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র প্রদান করা হয়। এছাড়াও দুস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার সরঞ্জাম। ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ শাখার অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত মাতৃমণ্ডলী চণ্ডীতলায় যে বাড়িটি রয়েছে, এখানে আজ একটি অনুষ্ঠান হলো। প্রতি বছরই দুর্গাপুজো উপলক্ষে এই সংগঠনের পক্ষ থেকে কাপড় বিতরণ করা হয়। মায়েরা বিভিন্ন জায়গা থেকে শাড়িগুলি সংগ্রহ করে নিজেরাও দিয়ে থাকেন। শুধু রায়গঞ্জ নয়, রায়গঞ্জের বাইরে থেকেও বিভিন্ন জায়গার দুস্থ মানুষদের নির্বাচন করে এখান থেকে কাপড় বিলি করা হয়। তার সাথে এবছর কিছু দুস্থ বাচ্চাদের পড়াশোনার সরঞ্জাম দেওয়া হলো। ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জ পরিচালিত মাতৃমণ্ডলী চণ্ডীতলাতে আমাদের এখানে যে বাড়িটি রয়েছে, এখানের অনুষ্ঠান হলো আজকে। প্রতি বছরই পুজোর আগে দুস্থ মানুষদের কাপড় বিতরণ করা হয়। মায়েরা বিভিন্ন জায়গা থেকে শাড়িগুলি কালেকশন করেন, নিজেরাও দিয়ে থাকেন। এবং শুধু রায়গঞ্জ নয়, রায়গঞ্জের বাইরেও রাধিকাপুর বা বিভিন্ন জায়গা থেকেও মানুষজনকে, যারা দুস্থ মানুষ, তারা সিলেক্ট করে এখানে নিয়ে এসে তাদের কার্ড দেওয়া হয়। সেই সঙ্গে এদের টিফিন এবং বিশেষ করে কাপড় দেওয়া হয় পুজোর আগে। এবং তার সাথে এবছর কিছু দুস্থ বাচ্চাদের খাতা, কলম, পেন্সিল ইত্যাদি এগুলো বিতরণ করা হয়। এটা শুধু এই প্রোগ্রামটি বাৎসরিক এটা হচ্ছে, এছাড়া সারা বছরই বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়। গত করোনার সময়ও এনারা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছেন, নিজেরা দিয়েছেন, দিয়েও আমাদেরকে দিয়েছেন। আমরা গাড়িতে করে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ডিস্ট্রিবিউট করেছি। 2017 সালের বন্যাতেও এরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তার আগেও ত্রাণ দিয়েছেন। এটা এনাদের সারা বছরের কাজ, সংঘ প্রদর্শিত এই কাজে ওনারা সারা বছর ব্যস্ত থাকেন। এবং বিভিন্ন মানুষকেও গরিব বিভিন্ন সময়েও তারা কম্বল দেওয়া বা কেউ তার চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য এই সাহায্যগুলো ওনারা করে থাকেন। শীতের সময় কম্বল দেওয়া হয়। এছাড়া সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে। মাতৃমণ্ডলী কবে নাগাদ প্রতিষ্ঠা হয়েছে? এটা প্রায় 2000 সালে ভারত সেবাশ্রম অনুমোদিত। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত। তখন সেক্রেটারি স্বামীজি ছিলেন অশোকানন্দ স্বামীজি, উনি এটি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। পরবর্তীকালে হিরণবানন্দ স্বামীজিও তার অনুপ্রেরণাতেও এটি আরও দীর্ঘদিন চলেছে। পরবর্তীকালে আমরা এটাকে চেষ্টা করে, ওনারও বিভিন্ন জায়গাতে আশ্রমে তখন বাসন কোসন থাকতো এবং ওনারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যে অনুষ্ঠানগুলো করতেন, তখন অসুবিধা হচ্ছিল একটা পার্মানেন্ট জায়গার জন্য। পরবর্তীকালে এখানের যিনি ছিলেন গৌরী চৌধুরী, উনি এই জায়গাটি দান করেন, বাড়িটি, এবং এটাকে অনেকটা রিনোভেট করে আমরা এখানে ঠাকুরের আসন প্রতিষ্ঠিত। মাতৃমণ্ডলীর সদস্য ছিলেন? হ্যাঁ, ছিলেন না, কিন্তু উনি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন, এবং অত্যন্ত সাধিকা ছিলেন।
তিনি খুবই ভাবভক্তিদার ছিল, তিনি এটি দান করে যান। যিনি বাড়িতে দান করে যিনি বাড়িটি দান করে গেছেন। পরবর্তীকালে এটিকে অনেক একটু সংস্কার করে এই জায়গাতে মায়েরা একটা আশ্রম। আশ্রমের মতোই হয়েছে।